হে এভরিওয়ান, ভিডিও শুরুতে দেখেই নিশ্চয়ই বুঝতে পেরেছো আমরা কোথায় গিয়েছিলাম। হ্যাঁ, আমরা বেড়াতে গিয়েছিলাম পুরীতে। আর আমাদের ট্রেন ছিল শালিমার স্টেশন থেকে। রাত্রির 8টায় ছিল আমাদের ট্রেন, আর সেই মতো আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ি থেকে। তো ভীষণ সুন্দরভাবে ট্রেন জার্নি করে আমরা পৌঁছে গিয়েছিলাম পুরীতে। আর এটা আমাদের ফার্স্ট ট্যুর ছিল, যেটা আমরা দুজনে মিলে গিয়েছিলাম। আর পুরীতে এসে যা দেখলে মন জুড়িয়ে যায় সেটা হলো এই যে সি বিচ। হোটেলে কোনো রকমে ঢুকে লাগেজটাকে রেখে দিয়েই ছুট্টে চলে এসেছিলাম সমুদ্রের পাড়ে। কারণ পাটা ভেজাতে হবে, যে যতক্ষণ না জলটা ঠেকাচ্ছি ততক্ষণ যেন মনটা শান্তি হচ্ছিল না। এখানে দুজনে খুব আনন্দ করেছি, খুব মজা করেছি। পুরীতে এসে এটা আমাদের প্রথম সকাল, আর দারুণ এনজয় করছিলাম। ওইদিকে তো বরমশাই জল থেকে উঠতেই চাইছিল না, আর আমিও নেমেছিলাম, বেশ আনন্দ করছিলাম। আর জানো তো, জলটা কিন্তু বেশ ঠান্ডা ছিল। সূর্য উঠেছিল ঠিক কথা, কিন্তু রোদের তো অতটা তাপ ছিল না, তাই জন্য জলটা গরম হয়নি। সকালবেলা জল আর কতই বা গরম হবে। আর এই দিকে তো বরমশাই উঠতেই চাইছে না। যাই হোক, তাকে জোর জবরদস্তি করে টেনে তুলে একটু চারপাশটা ঘুরলাম। যেহেতু সকালবেলায় গিয়েছিলাম, সেই জন্য নৌকা করে মাছগুলো যে ধরে নিয়ে এসেছিলো সেইগুলো দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। অনেক মাছ নিয়ে এসেছিলো, আমরা যেহেতু শেষের দিকে গেছি সেরকম দেখতে পাইনি। তারপরে সকালে ওইগুলো ঘুরে নিয়ে তারপরে ব্রেকফাস্ট করেছি। ব্রেকফাস্টে ছিল ইডলি, বড়া, পেঁয়াজি আর একটু চা। তারপরে একটু রেস্ট নিয়ে চলে গিয়েছিলাম লাঞ্চ খেতে। আর লাঞ্চে এই হচ্ছে মেনু আমাদের: চিকেন, ডাল, একটা তরকারি, আলু ভাজা। তারপরে তো যথারীতি হোটেলে এসে একটু রেস্ট নিয়ে আবার সন্ধে হতেই বেরিয়ে পড়েছিলাম দুজন মিলে। তো এইটাই, এখন সি বিচের ধারে একটু ঘুরছিলাম দুজন মিলে। তো দারুণ এনজয় করছিলাম প্রথম দিন এসে। এটা আমাদের বিয়ের পর দুজনে মিলে কোথাও একসাথে ঘুরতে যাওয়া। বিয়ের পর প্রচুর ট্যুর করেছি, কিন্তু সেটা বাড়ির লোকের সাথে অবশ্যই। এই একা একা কোথাও মানে দুজনে মিলে আসা হয়নি। তো এটাই হচ্ছে দুজনে মিলে আসা। তো দারুণ এনজয় করছি। বিকেলের যে সন্ধ্যের যে পরিবেশটা, সেটা সত্যিই আলাদা রকম। চারিদিক আলোয় ভরা, আর তার সাথে একটু সমুদ্রে হেঁটে চলা, দারুণ লাগছিল সব মিলিয়ে। তারপরে একটু বসে চাটা খেলাম, তারপরে নিজের মতো করে একটু হাওয়া এনজয় করছিলাম। দারুণ লাগছিল জানো তো। আর সেই সময় জানো তো, বৃষ্টি হচ্ছিল, মানে একদম হালকা হালকা বৃষ্টি হচ্ছিল। আকাশটাও বেশ মেঘ করেছিল, গুড়গুড় করে ডাকছিল। দারুণ এনজয় করেছি। আর বৃষ্টি হলে না, এই সমুদ্রের চারপাশটা না একদম অন্য রকম হয়ে যায়। যতই যেন মনে হয় যে সামনে দাঁড়িয়ে থাকি আর এই হাওয়াটা উপভোগ করতে থাকি। একদমই সি বিচের ধার থেকে যেতে ইচ্ছা করছিল না, যেন মনে হচ্ছিল সব সময় এখানে একটু বসে থাকি। কিন্তু কী আর করব, ওই তারপরে খাবার টাবার কিনে নিয়ে ঘরে চলে এসেছিলাম। আর এই ছিল আমাদের ডিনার। তারপরে ডিনার করে শুয়ে পড়েছিলাম, আর সকাল সকাল পৌঁছে গিয়েছিলাম পুজো দিতে। আর এই যে দেখো, আমি বরমশাই চলে গিয়েছি জগন্নাথ মন্দিরে। আর মন্দিরের ভিতরে তো ফোন অ্যালাউ নয়, তাই জন্য ফোন রেখেই আমরা আগে পুজো দিয়ে নিয়েছি। পুজো দেওয়ার পর সামান্য কিছু খেয়ে একটু রথের কাজ দেখছিলাম। এদিকে দেখো, রথের কাজ চলছে। মানে আমরা যখন গিয়েছিলাম তখন রথের আর কি তৈরি হচ্ছে রথ। এখানে দেখতেই পাচ্ছ কত কাঠ। আমিও এই দৃশ্যটা দেখে খুবই মানে শিহরিত হয়েছিলাম যে কত লোক একসাথে কাজ করছে, কতজনের জীবিকা এখানে নির্ভর করছে। তারা দারুণ ভালোবেসে জগন্নাথের রথ তৈরি করছে। আর এই রথ আমরা জানি যে বছরে একবার হয়, তো সবাই আগ্রহ করে বসে থাকে। তো তারপর যথারীতি মন্দিরে পুজো টুজো দিয়ে চলে এসেছিলাম। আর মন্দির থেকে এই দুটো প্রসাদ আমরা নিয়েছিলাম, একটা হচ্ছে রাবড়ি আর একটা হচ্ছে মালপোয়া। তো এইগুলো খেয়েই দুপুরবেলা একদম পেট ভর্তি হয়ে গেছিলো। তারপর সন্ধেবেলা বেরিয়েছিলাম একটু সি বিচের ধারে। তারপরে একটু পুরীর মার্কেটটা ঘুরতে গিয়েছিলাম। আর এইখানে দেখো, কাকাতুয়ার দোকানে গিয়েছিলাম। আর কাকাতুয়ার দোকানে আমরা কিছু বিশেষ মিষ্টি ট্রাই করেছিলাম, আর সেগুলো খেয়ে কিছু স্ন্যাক্স কিনে আমরা বাড়ি ফিরেছিলাম। তো সেদিনকে রাতের মতো এই সবগুলো খেয়ে পেট একদম ভর্তি। তো এইসব খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তারপর যথারীতি তার পরের দিনের ট্রেন ছিল। আর ট্রেন যেহেতু রাতে ছিল, সেই জন্য বিকেল 4টের দিকে আমরা বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরতে। আর এখান থেকে একদমই যেতে ইচ্ছা করছিল না, তবুও কী করব। তো বাড়ি তো যেতেই হবে, সেই জন্য নিজেদের মতো করে একটু সময় কাটাচ্ছিলাম দুজনে মিলে। সেদিনকে চলে আসবো বলে দুজনেরই মন খারাপ হয়ে যাচ্ছিল। আর আমরা জানো তো, যেহেতু পুরী অনেক আগেই ঘুরে গিয়েছিলাম, আর প্রতি বছরই আমি বাবার সাথে আসতাম, মানে বিয়ের আগে। তো যেহেতু সাইট সিন ঘোরা, তো সেই জন্য আর মানে যাইনি সাইট সিন করতে। পুরীতেই ছিলাম, আর এই সি বিচেই খালি এনজয় করছিলাম। দারুণ লাগছিল এই হাওয়াটা আর
উপভোগ করতে পারবো না এটা ভেবেই কষ্ট হচ্ছিল। তারপরে সমীর আর তানিয়া লিখে বালির মধ্যে, এটা আমার অনেক দিনের শখ ছিল, ইচ্ছা ছিল। তারপর আর একটা মজার জিনিস করছিলাম, সেটা হচ্ছে ওই রাম লিখছিলাম বালিতে, দেখছিলাম যে জলে ধুয়ে যায় কিনা। কিন্তু এটা জানো তো সম্পূর্ণ একটা মিথ, মানে এরকম জল আসবে না বা ঠেকবে না এরকম নয়। আমি রাম লিখেছিলাম, কিছুক্ষণ ছিল, তারপরে কিন্তু আবার সেই জলে ধুয়ে যাচ্ছিল। অনেকেই দেখায় যে যেখানে রাম লিখবো সেখানে জল আসবে না, এরম কিন্তু নয়। আমিও এটা ট্রাই করলাম, দেখলাম, তারপরে দেখলাম ও বাবা, কিছুক্ষণ বাদে জল যখন বাড়লো তখন রাম লেখাটা কিন্তু সত্যি সত্যি মুছে গেল। তারপরে চারপাশটা ঘুরে একটু খাওয়া দাওয়া করছিলাম। এটা থ্রিমোহনও 10 টাকা, সিরাজ জিলিপি 10 টাকা, রসগোল্লা 10 টাকা, মদনমোহনও 10 টাকা। মদন মোহনই দুটো দাও। আমি খাবো না। দুটোই আমি নেব, মদন মোহন। পুরীতে এলে যে মিষ্টিটা আমি খাবো সেটা হচ্ছে মদন মোহন। এই মদন মোহনের কিন্তু লোভ আমার সাংঘাতিক, তাই জন্য আমি দুটো নিয়ে নিয়েছিলাম আর খেয়ে নিয়েছিলাম। তারপরে ভাবছিলাম উটের পিঠে চড়বো, তারপর আমার বর্মশাই তো কিছুতে উঠতে দেবে না, তাই খাবার দিয়ে আমাকে আবার ভুলিয়ে দিয়েছিল। এটা এক রকমের পুডিং টাইপের ছিল, খেতে খুব একটা আমার ভালো লাগেনি, তবে বর্মশাইয়ের খুব ভালো লেগেছিল। তারপরে হোটেলে এসে ব্যালকনিতে বসেছিলাম, তারপরে রাত্রিরে খাবার টাবার প্যাক করে নিয়ে চলে গিয়েছিলাম পুরী স্টেশনে, কারণ রাত্রির 10টায় ট্রেন। আর এটা পুরী স্টেশনে বসে ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম। তো ভ্লগটা ছিল এইটুকুই, কেমন লাগলো জানিও।